কি বলতে বলতে করতে আসো? ও বাবু, রান্না বান্না কেমন হলো? পেট ভরে খাও, বাবার প্রসাদ। বিদে দেখতে যাবা, কথা আছে। ভাতের সময় খাওয়া যাবে না, হ্যাঁ, ভাতের সময় খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, জানি না। বাসনের ভিতরে দেখো, আগে চিড়ে বাসনের ভিতরে कमला देवी माता दर्शन लोकनाथ हलो भगवान স্বর্ণের দীক্ষা দিল, গৃহ ত্যাগ করিয়া স্থিতি করিত। গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন, বেড়িমাতা বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদয়, গুরু নানা যোগ দিলেন। তারপরে আসে তারা হিমের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন। বিভিন্ন ধর্মের তত্ত্ব জাগৃত মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলেন, কোরআন শরীফ পাঠ করেন। যখন এই বিশ্ব পরিকল্পনা শেষে পেটের মধ্যে ভয়ানক প্রবাদ যন্ত্রণা করে, দামানল জ্বলে ওঠে, পানের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে। বিজয় গোস্বামী চলে যায়। কামার খাদামেতে বাবা নেমে আসিলেন 12 দিন গ্রামকে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলে সবে উপহাস করে।
একদিন তুই ব্রাহ্মের বইতে জড়াইয়া গাত্র করিব তারে খুলে দিল চারিদিকে কথা প্রচারিত হল। দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো বারদিতে। বহু ভক্ত শিষ্য শ্বেতা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মাণ। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাদের ঠাকুর রূপে পুজো বাড়াবে সোনা মুক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই এই কথা করুণা মতে ছিলাম থাকব সদা তোদেরই মাঝারতে জলে স্থলে রনে জঙ্গলে। যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বলিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাগ যার বাবা অমরলোকে গেল। যার ঘরে বাবার পিতা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি। যেবা পরে বিশ্বাস হলে পুণ্যবান সেই জন সদা দেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র। এই মন্ত্র ধামে যত বেশি তার সবাই করে বসতে পারবা দিদি অফ করে দেবো অফ করে দেবো না আরে আর কেউ দাঁড়াবা বসতে আসো বাবা